সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে। আমরা শিখব গুগল অ্যাডের জন্য পাওয়ারফুল অ্যাড কপি কীভাবে লিখতে হয় এবং যেন সিটিআর এবং কনভার্সন অনেক বেশি আসে। অ্যাড কপি কেন গুরুত্বপূর্ণ? আপনার অ্যাড কপি হচ্ছে কাস্টমারের সাথে আপনার প্রথম কথা বলা। আপনার পটেনশিয়াল কাস্টমারের কাছে আপনার অ্যাড যাচ্ছে, তারা কি দেখতেছে? তারা ফার্স্ট অফ অল তারা একটা লেখা দেখতেছে, ক্যাপশন, টাইটেল, হেডলাইন, ডেসক্রিপশন দেখতেছে, তারপর প্রোডাক্ট দেখতেছে। এখন আপনি আপনার ক্যাপশনে যদি ভালো কিছু না লেখেন, ভালো, ওইখানেই হচ্ছে যে আপনার কাস্টমারের সাথে আপনার কথা বলা। ক্যাপশন, হেডলাইন এমনভাবেই কথা লিখতে হবে যাতে কাস্টমার গুড ফিল হয়। হেডলাইন আর ডেসক্রিপশন যদি দুর্বল হয় তাহলে কেউই ক্লিক করবে না, কারণ খারাপ বা ব্যাড ডেসক্রিপশন বা ব্যাড হেডলাইনের প্রতি কেউ তো অ্যাট্রাকশন পাবে না, তাই কেউ ক্লিক করবে না। ক্লিক না করলে সিটিআর কম হবে, সিটিআর কম হলে অ্যাড র্যাঙ্ক পাবে না। স্ট্রং কপি মানেই হায়ার সিটিআর এবং বেটার কোয়ালিটি স্কোর এবং লো কস্ট পার ক্লিক। হেডলাইন অ্যান্ড ডেসক্রিপশন লেখার বেস্ট প্র্যাকটিসেস। হেডলাইন লিখতে হবে শর্ট অ্যান্ড পাওয়ারফুল, 30 ক্যারেক্টারের মধ্যে, 30 ক্যারেক্টারের মধ্যে। মেইন কিওয়ার্ডগুলোকে ইনক্লুড করতে হবে। আপনার বিজনেসের কিছু মাদার কিওয়ার্ড আছে, সেই মাদার কিওয়ার্ডগুলোকে আপনি আপনার হেডলাইনের মধ্যে ইনক্লুড করবেন। হেডলাইনের মধ্যে অফার এবং বেনিফিটগুলোকে বেশি বেশি মেনশন করবেন, যেমন 50% অফ, 30% অফ, ফ্রি ডেলিভারি। এরকম বেনিফিটগুলোকে মেনশন করলে কাস্টমার বেশি এনগেজ হয়। আর আর্জেন্সি অ্যাড করবেন, যেমন অর্ডার নাও, লিমিটেড স্টক, বা এখনই অর্ডার করুন, 10 লেফট, 20 লেফট, এরকম। তাহলে কাস্টমারের মাঝে ফোমো অ্যাড হবে। ডেসক্রিপশন লেখার টিপস হচ্ছে যে 90 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে এবং মেইন বেনিফিট আর কল টু অ্যাকশনকে ক্লিয়ার রাখতে হবে, যেমন গেট কাস্টম অডিয়েন্স, সরি, গেট কাস্টম গিফট ডেলিভার ইন 24 আওয়ার্স। এখানে গেট দিয়ে বুঝাইলো, সে কল টু অ্যাকশন অ্যাড করলো গেট, এবং বেনিফিট হিসেবে সে কি ইউজ করলো? কাস্টম গিফট সে বানিয়ে দেয় 24 ঘন্টার মধ্যে। এবং সে ট্রাস্ট বিল্ডিং ওয়ার্ড ইউজ করতে হবে, যেমন ট্রাস্টেড বাই এত এত কাস্টমার্স, বা রিভিউড বাই এত কাস্টমার, এরকম স্যাটিসফাইড বাই এত কাস্টমার্স। তাহলে যারা দেখবে তারা বিশ্বস্ত হবে আর কি। ট্রাস্ট বিল্ড করতে হবে আমাদেরকে মেইনলি। ইমোশন ইউজ করুন। দেখেন, মানুষ স্বভাবতই ইমোশনাল জাতি। ইমোশনাল ট্রিগার খুবই ইফেক্টিভ, খুবই কার্যকর। মানুষ ইমোশনালি ডিসিশন নেয় অনেক ক্ষেত্রে। তো কিছু ইমোশনাল ওয়ার্ড আপনি ইউজ করতে পারেন, যেমন সারপ্রাইজ ইউর লাভড ওয়ান্স। কথাটার মাঝেই একটা ভালো লাগা কাজ করলো। এখন এই কথাটাই যদি আমি খুঁজতেছি আমার পার্টনারকে কিছু দেওয়ার জন্য, গিফট দেওয়ার জন্য, এই অ্যাডটা আমার সামনে আসলো বা আমি সার্চ করলাম, এই লেখার সাথে সাথে আমি ক্লিক করবো, কারণ এই লেখাটা আমার ভালো লাগছে। সারপ্রাইজ ইউ লাভড ওয়ান্স, মেক বার্থডে স্পেশাল, শো ইউ লাভ উইথ পার্সোনালাইজ গিফট। ডেফিনেটলি আমি এটাতে ক্লিক করব। এরকম হেডলাইন যদি কেউ ইউজ করে, তো এরকম কিছু ইমোশনাল ওয়ার্ড আপনি ইউজ করতে হবে। আপনার সাইকোলজি বলবে, ওয়াও, দিস ইজ দ্য বেস্ট হেডলাইন। ইমোশন প্লাস অফার ইকুয়াল টু হাই ক্লিক। ইমোশনের সাথে অফার যদি আপনি একসাথে যুক্ত করতে পারেন, এটা সিপিসি বেড়ে যায়। অ্যাড এক্সটেনশনের ইম্পর্টেন্স। অ্যাড এক্সটেনশন কি? গুগল অ্যাডের সাথে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করাকে অ্যাড এক্সটেনশন বলে। গুগল অ্যাডের মধ্যে অনেকগুলো অ্যাড এক্সটেনশন আছে, যেমন সাইট লিঙ্ক এক্সটেনশন, কল এক্সটেনশন, লোকেশন এক্সটেনশন, প্রমোশন এক্সটেনশন। এই এক্সটেনশনগুলো ইউজ করলে কাস্টমার অ্যাডের সাথে আরও কিছু বিগার অ্যান্ড ইনফরমেটিভ একটা কি বলে ভিজুয়াল পায়। এখানে এই জন্য এক্সটেনশন ইউজ করলে সিটিআর বেশি হয়। যেমন কিছু ইম্পর্টেন্ট এক্সটেনশন সম্পর্কে যদি আমি বলি, সাইট লিঙ্ক এক্সটেনশন, এখানে এক্সট্রা পেজ দেখায়, যেমন শপ নাও, বেস্টসেলার, গিফট বক্সেস, পেজেসগুলোকে আপনি সাইট লিঙ্ক হিসাবে অ্যাড করতে পারেন। কল এক্সটেনশনও দিতে পারেন, মানুষ ডিরেক্ট কল দেয়। লোকেশন এক্সটেনশনও দিতে পারেন,
যাতে স্টোর ভিজিট বাড়ে। প্রমোশন এক্সটেনশনও দিতে পারেন, যেমন স্পেশাল অফার ও স্পেশাল অফারগুলোকে হাইলাইট করার জন্য প্রমোশন এক্সটেনশন অ্যাড করতে পারেন। কম্পিটিটর অ্যাড থেকে ইন্সপিরেশন নিন। দেখেন কম্পিটিটর অ্যাড থেকে কীভাবে আপনি ইন্সপিরেশন নেবেন। গুগলে কিওয়ার্ড লিখে সার্চ করবেন, ওই কিওয়ার্ডের উপর বেস করে দেখবেন অনেকগুলো অ্যাড চলে আসছে, ওইগুলো হচ্ছে আপনার কম্পিটিটর। ওখানে দেখবেন আপনার কম্পিটিটররা কি কি অফার করতেছে, কি কি কল টু অ্যাকশন ইউজ করছে, সেগুলোকে নোট নেন। পরবর্তীতে আপনি চ্যাট জিপিটি বা বিভিন্ন এআইকে ইউজ করে ইউনিক অ্যান্ড বেটার অ্যাড কপি লিখবেন, কিন্তু কপি করবেন না। মাথা রাখবেন ইন্সপিরেশন নেওয়াটা কোনো দোষের কিছু না, কিন্তু কপি করাটা অন্যায়। বেস্ট অ্যাড কপি বের করার টিপস হচ্ছে যে এবি টেস্টিং। এবি টেস্টিংটা হচ্ছে আপনি মিনিমাম 2 থেকে 3টা ভ্যারিয়েশন তৈরি করবেন। এই ভ্যারিয়েশনগুলো তৈরি করার পরে আপনি কিছুদিন অ্যাড রান করবেন, তারপর দেখবেন যে কোনটার মধ্যে মানুষ বেশি এনগেজমেন্ট পাচ্ছে বা বেশি এনগেজিং হচ্ছে বা বেশি সিটিআর পাচ্ছে। ওইগুলাকে রেখে বাকি ভ্যারিয়েশনগুলোকে আপনি পজ করে দিবেন। যেমন ধরি যে আমি ভ্যারিয়েশন এটার মধ্যে আমি বেশি ক্লিক পাচ্ছি, বেশি রেজাল্ট পাচ্ছি এই অ্যাডটার মধ্যে, তো বা এই অ্যাড কপির মধ্যে, তো তো এটাকে রেখে বাকিগুলোকে অফ করে দিব। এইভাবে আমি আসলে বেস্ট অ্যাড কপিটা বের করতে পারি। অ্যান্ড ধরেন যে দেখেন, আরেকটা উদাহরণ দিই। হ্যান্ডমেড গিফট স্টোরের জন্য আপনার অ্যাড কপি লিখতে হবে। আপনি হেডলাইন দিলেন 1 নম্বর পার্সোনালাইজ গিফট বিডি, আর দিলেন 50% অফ বার্থডে গিফটস, অ্যান্ড 3 নম্বর অর্ডার টুডে ফ্রি ডেলিভারি। ডেসক্রিপশন 1-এ সারপ্রাইজ লাভড ওয়ান্স উইথ হ্যান্ডমেড গিফট অ্যান্ড ডেলিভারি ইন 24 আওয়ার্স। আরটা হচ্ছে লিমিটেড স্টক, অর্ডার নাও অ্যান্ড গেট ফ্রি গিফট বক্স। এইখানে দেখেন, খেয়াল করলে বুঝতে পারবেন এখানে অফার, ইমোশন এবং আর্জেন্সি একই সাথে ইউজ করা হয়েছে। এই টাইপের হেডলাইন এবং ডেসক্রিপশনে মানুষ বেশি এনগেজমেন্ট বা বেশি এনগেজিং হয়, যার কারণে সিটিআর বাড়ে। কমন মিস্টেক আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, যেমন হচ্ছে যে হেডলাইনে কিওয়ার্ড না থাকলে কোয়ালিটি স্কোর কমে যায়। যদি আপনার হেডলাইনের মধ্যে মাদার কিওয়ার্ডগুলো না থাকে তাহলে সেটার কোয়ালিটি স্কোর কমে যায়। আর লং হেডলাইন ইউজ করবেন না, করলে সেটা ট্রিম হয়ে যায়, কাট হয়ে যায়। যদি লম্বা হেডলাইন ইউজ করেন তাহলে সেটা গুগলে এত বড় হেডলাইন জায়গা পায় না, ছোট হয়ে যায়, কাট হয়ে যায়, ট্রিম হয়ে যায়, যার কারণে মানুষ বুঝবে না। ওয়ান টাইম কপি লিখে যদি আমরা ছেড়ে দিই যে ওর একবার লিখছি আর লিখবো না, তাহলে হবে না। রেগুলারলি এটাকে আপডেট করতে হবে এবং ক্লিয়ার কল টু অ্যাকশন রাখতে হবে, যেমন অর্ডার নাও, শপ টুডে বা বুক নাও, এরকম। তো আজকে আমরা শেখার চেষ্টা করলাম যে কিভাবে আমরা বেস্ট অ্যাড কপি বের করব বা বেস্ট অ্যাড কপি বানাবো। আপনারা এআই এর মাধ্যমে হেল্প নিতে পারেন বা কম্পিটিটরের ওয়েবসাইট থেকেও ইন্সপিরেশন নিতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি প্র্যাকটিস করতে থাকেন। ধন্যবাদ।